ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এই মুহূর্তে কারাগারে থাকলেও খোঁজ মিলেছে তার ছেলে শায়ান রহমানের ৬.৫ মিলিয়ন পাউন্ডের বিশাল অ্যাপার্টমেন্টের। ২০১০ সালে শায়ান রহমান লন্ডনের ১৭ গ্রোসভেনর স্কোয়ারে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন, আর সেই অ্যাপার্টমেন্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ভিতরে কি কি সুবিধা আছে শুনলে চোখ কপালে উঠবে যে কারোরই। চলুন জেনে নেওয়া যাক কি কি আছে এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। ১৭ গ্রোসভেনর স্কোয়ারের দ্বিতীয় তলার এই চমকপ্রদ ফ্ল্যাটটি থেকে ঐতিহাসিক স্কোয়ারের মনোরম দৃশ্য উপভোগ করা যায়, আর হাইড পার্ক থেকে এটি মাত্র কিছুক্ষণের হাঁটার দূরত্বে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তবে এই সম্পত্তির বিশেষ আকর্ষণ হচ্ছে এর বিশাল গ্রাউন্ড ফ্লোর বলরুম, যার দৈর্ঘ্য ৫৫ ফুট, প্রস্থ ২২ ফুট এবং উচ্চতা ২০ ফুট। বলরুমটির সঙ্গে একটি কিচেনেটও রয়েছে, যেখানে ৩৫০ জন অতিথিকে নিয়ে জমকালো ককটেল পার্টি বা ২০০ জন অতিথি নিয়ে নৈশভোজের আয়োজন করার সুযোগ রয়েছে। এই ৩ বেডরুম বিশিষ্ট অ্যাপার্টমেন্টে রয়েছে ২টি বাথরুম, একটি বিশাল রিসেপশন রুম এবং ২৪ ঘন্টার পোর্টার সার্ভিস। মেফেয়ারের একটি বাসভবনে ৩৫০ জন ধারণক্ষম বলরুম ও গৃহ পরিচারিকার ঘর পাওয়া খুবই বিরল। ইতিহাসে উজ্জ্বল ১৭ গ্রোসভেনর স্কোয়ারের বলরুম হয়তো আমেরিকান প্রেসিডেন্ট, কূটনীতিক, অভিজাত পরিবার, এমনকি এমপিরাও নাচ করেছেন। প্রাচীন এই ভবনটি নির্মিত হয়েছিল ১৭২০-এর দশকে, যখন ডিউক অব ওয়েস্টমিনস্টার এর উপাধি অনুসারে নামকরণকৃত গ্রোসভেনর স্কোয়ারে একের পর এক বিশাল ম্যানশন নির্মাণ শুরু হয়। এর পেছনে ছিলেন স্যার রিচার্ড গ্রোসভেনর, যিনি ১৭১০ সালে নির্মাণের লাইসেন্স লাভ করেন এবং ১৭২১ সালের দিকে প্রথম ভবনের কাজ শুরু করেন। ভবনটির অভ্যন্তরে ছিল চমকপ্রদ ক্রিমসন পর্দা, তুর্কি কার্পেট, মহাগনির আসবাব ও নানা শিল্পকর্মে সজ্জিত। ১৮৪৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ারম্যান ও এমপি স্যার জেমস ওয়েইর হগ এই বাড়ির লিজ কিনে নেওয়ার পর স্থপতি থমাস হপারের নির্দেশনায় বড় ধরনের পরিবর্তন আনা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ সালে ভবনের অর্ধেক অংশ বোমায় ধ্বংস হয়ে যায় এবং ১৯৪৩ সালে তা ভেঙে ফেলা হয়। তবে এর মূল কিছু ঐতিহাসিক অংশ সংরক্ষণের জন্য খুলে রাখা হয় এবং যুদ্ধ পরবর্তী সময়ে পুনর্গঠিত করা হয়। গ্রোসভেনর স্কোয়ারের কেন্দ্রস্থলে যে বাগানটি রয়েছে সেটি একসময় শুধু বাসিন্দাদের ব্যবহারের জন্য সংরক্ষিত ছিল। বর্তমানে এটি একটি পাবলিক পার্ক। আজও স্কোয়ারে দাঁড়িয়ে আছে প্রেসিডেন্ট রুজভেল্ট ও আইজেনহাওয়ারের ২টি মূর্তি, ইতিহাস ও কূটনীতির এক স্থায়ী নিদর্শন হিসেবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।